তৃণমূল মানে ধর্ষকদের পার্টি কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। কামদুনি কাকদ্বীপ হাঁসখালি থেকে কালিয়াগঞ্জ একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। হাঁসখালি গণধর্ষণ কাণ্ডকে প্রেমের গল্পের তত্ত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে এভাবেই নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি। ধর্ষকদের পার্টি বিরাট লম্বা তালিকা, বলতে গেলে শুধু নারী নির্যাতন আর ধর্ষণের উপরে 1 ঘন্টা বেশি সময় চলে যাবে। পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ, কাটোয়া কোথায় ঘটেনি বলুন? সম্প্রতি যা ঘটেছে কালিয়াগঞ্জ, রাজবংশী পরিবারের মেয়ে ক্লাস 12-এর ধর্ষণ করে খুন করলো, পুকুরে দেহ ভাসলো। নমশূদ্র পরিবার, বাচ্চা মেয়ে 9 বছর 9 ক্লাসের, তাকে জন্মদিনের পার্টিতে ডেকে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের ছেলে ধর্ষণ করলো, গায়ে মদ ঢেলে দিল, বিনা চিকিৎসায় সারা রাত্রি ছটফট করে এই নমশূদ্র তফসিলি পরিবারের বাচ্চা মেয়েটি মারা গেল, পুড়িয়ে দিল শ্মশানে। ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত নেই। সিবিআই হলো, পঞ্চায়েত মেম্বারের বেটা জেলে, আর মমতা বলল লাভ অ্যাফেয়ার্স, প্রেমের গল্প। এই হলো বাংলার মুখ্যমন্ত্রী। 35 বছরের থেকে এখন অনেক কম, অন্য রাজ্যের থেকে কম। আমরা চাই একটাও যেন না হয়। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। শুভেন্দুবাবু বললেন না তো যে ডবল ইঞ্জিন সরকারগুলোয় কি চলছে? সর্বশেষ গতকাল মহারাষ্ট্রে পুলিশ অফিসার লাগাতার ধর্ষণ করেছে। সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসক সুইসাইড করেছেন হাতের তালুতে, তার সুইসাইড নোট রেখে গেছেন। ওড়িশায় পুরীর সমুদ্র তটে পর্যটক ধর্ষিতা হচ্ছেন। উন্নাও, হাতরাস, গুজরাটের যারা ধর্ষক খুনি তাদের জেল গেট খুলে বিজেপি গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে। সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে ফিরিয়ে আনতে হয়েছে। অন্যদিকে একের পর এক হাসপাতালে আক্রান্ত চিকিৎসক নার্সরা। এবার যে ঘটনা ঘটেছে কান্দি হাসপাতালে, যেখানে নার্সিং স্টাফরা আক্রান্ত হয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিং স্টাফকে হেনস্থার অভিযোগ। কর্তব্যরত নার্সের ওপর চড়াও রোগীর পরিজনরা। নথিপত্র লন্ডভন্ড, হাসপাতালের নার্স রুমে ভাঙচুর। হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের নার্সিং কর্মীদের। নিন্দনীয় ঘটনা, ব্যবস্থা নেওয়া দরকার। প্রতিক্রিয়া সুপার অভিক দাসের। এরা উঠে ট্রিটমেন্ট যা স্টার্ট করবে, উঠেছে, ইন দ্য মিনটাইম কিছু মহিলা এসে ওদের উপর অ্যাটাক করে সমস্ত খাতাপত্র উঠিয়ে ফেলে দেয়, ড্রয়ার টেনে বের করে দেয়। তখন মেয়েরা আতঙ্কে ওরা নিরাপদ জায়গায় ঘরের দিকে শেল্টার নিতে যায়। সেখানেও ঘরের দরজা ভেঙে একদম ওদেরকে টেনে বের করে, একজন একটু ইনজিওর হয়েছে, হাতে কাতে লেগেছে, আরেকজনকে টেনে বের করে। অত্যন্ত দুঃখজনক ঘটনা, খুব ন্যাক্কারজনক ঘটনা যে স্বাস্থ্যকর্মীরা আমরা সবসময় মানুষকে পরিষেবার জন্য বসে আছি। সিস্টাররা আছে, ডাক্তার আছে, সবসময় তারা পরিষেবা দিচ্ছে। সেই পরিষেবাকে ব্যাহত করে তাদের উপর যখন আঘাত করা হয় তখন তাদের নিজেদের সেলফ কনফিডেন্সও যেমন নষ্ট হয়, তেমনি পরিষেবা ব্যাহত হয়। এক্ষেত্রে অবশ্যই দোষী লোককে খুঁজে বার করে একটা শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি।